তো জিওগ্রাফার্স, আমরা এখন সিসমিক ওয়েভ সম্বন্ধে জানবো। তবে মূল বিষয়ে ঢোকার আগে আমাদের জেনে নেওয়া দরকার ভূমিকম্প কি এবং সে বিষয়ে সামান্য দু একটা কথা। এবার ভূমিকম্প হলো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূঅভ্যন্তরে সৃষ্ট কোনো কম্পন যদি ভূপৃষ্ঠের কোনো স্থানকে অস্থায়ীভাবে আন্দোলিত করে, তখন সেই অবস্থাকে আমরা ভূমিকম্প বলতে পারি। এবার ভূমিকম্প যেখানে সৃষ্টি হচ্ছে সেই অঞ্চলকে বা সেই স্থানকে আমরা ফোকাস এবং তার ঠিক 90 ডিগ্রি উপরে ভূপৃষ্ঠের স্থানকে আমরা এপিসেন্টার বলবো। এই দেখো, ধরে নাও ভূমিকম্প এখানে সৃষ্টি হয়েছে, তো এটা হচ্ছে আমাদের ফোকাস। আর ঠিক 90 ডিগ্রি উপরে এই যে ভূপৃষ্ঠের এই স্থানটাকে আমরা এপিসেন্টার বা উপকেন্দ্র বলবো। তো ভূমিকম্প কিসের সাহায্যে মাপা হয়? ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ, এবং এর তীব্রতা মাপার ক্ষেত্রে আমরা দু ধরনের স্কেল ব্যবহার করে থাকি। একটা হচ্ছে মার্কারি স্কেল আর একটা হচ্ছে রিক্টার স্কেল। তবে প্রচলিত যন্ত্রটি হচ্ছে রিক্টার স্কেল। তো এবার চলে আসা যাক ভূমিকম্পের তরঙ্গের ক্ষেত্রে। তো এবার চলে আসা যাক সিসমিক ওয়েভে, বা আমাদের মূল যে বিষয় সেটাই। তো এই সিসমিক ওয়েভকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বডি ওয়েভ, দ্বিতীয়টা সারফেস ওয়েভ। বডি ওয়েভ হচ্ছে যে তরঙ্গ ভূ অভ্যন্তর দিয়ে চলাচল করে তাকে আমরা বডি ওয়েভ বলবো, এবং ভূপৃষ্ঠ দিয়ে চলাচলকারী তরঙ্গকে আমরা সারফেস ওয়েভ বলবো। তো এই বডি ওয়েভকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পি ওয়েভ, দ্বিতীয়টা এস। তো চলো এবার একটু পি ওয়েভ সম্পর্কে জেনে নিই। পি ওয়েভ হচ্ছে প্রাইমারি ওয়েভ, যা সিসমোগ্রাফে সর্বপ্রথম পৌঁছায়। এই তরঙ্গের গতিবেগ 8 কিমি পার সেকেন্ড, এবং এই পি ওয়েভ তরল, গ্যাসীয় এবং কঠিন পদার্থের মধ্যে দিয়ে চলতে পারে। আর এই ওয়েভটা কম্প্রেশন এবং এক্সপেনশন, যেমন সংকোচন আর প্রসারণের মাধ্যমে চলে, অনেকটা এরকম। ঠিক আছে? তো তো এর পরেই আসে এস ওয়েভ। এস ওয়েভ কথার অর্থ সেকেন্ডারি ওয়েভ। পি ওয়েভের পরেই এই ওয়েভটি সিসমোগ্রাফে ধরা পড়ে, তাই একে সেকেন্ডারি ওয়েভ বলা হয়। এর গতিবেগ 4 থেকে 5 কিমি পার সেকেন্ড। আর এই এস ওয়েভ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়েই চলাচল করতে পারে। আর এ থেকেই বিজ্ঞানীরা অনুমান করেছেন আমাদের পৃথিবীর আউটার কোর বা বহির কেন্দ্রমণ্ডল কঠিন নয়। এরপরে আমরা চলে আসবো সারফেস ওয়েভে। সারফেস ওয়েভকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা লাভ ওয়েভ, দ্বিতীয়টা রেইলি ওয়েভ। তো এই দুটো সারফেস ওয়েভ মানেই ধ্বংসাত্মক। লাভ ওয়েভ সাইড টু সাইড মুভ করে এবং এর ধ্বংসাত্মক ক্ষমতা পি বা এস ওয়েভের তুলনায় যথেষ্ট পরিমাণ বেশি। দ্বিতীয়ত আসছে আমাদের রেইলি ওয়েভ। রেইলি ওয়েভ অনেকটা ঢেউয়ের মতন চলাচল করে, এবং এই রেইলি ওয়েভকে সর্বোচ্চ ধ্বংসাত্মক তরঙ্গ বলেও অভিহিত করা হয়। তো এই হচ্ছে আমাদের সিসমিক ওয়েভ গেল, মানে তোমাদের সেকেন্ড ইউনিট শেষ এখানে। এই সেকেন্ড ইউনিট সম্বন্ধীয় যাবতীয় এমসিকিউ এবং সাজেশন তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাগনেট জিওগ্রাফিতে অ্যাভেলেবেল পাবে। তো শুধু এটুকু বলবো যে আমার সাথে থাকো, ব্যাস। এরপর
কালকে আমরা ইউনিট 3 স্টার্ট করব। তো চলো আজকের মতন বাই বাই।